কান্ত যাচ্ছি মেজে বাবু, অফিস থেকে কখন আইলেন? বলি বলি তোমাকে এখানে কিসের জন্য রাখা হয়েছে আমি জানতে চাই। সব কিছুতে দেখি মেজে বাবু। আরে তুমি কি মনে করেছো শুধু এখানে বাসন মাজবে, রান্না করবে আর সংসারে কিছু দেখবে না, তাই নাকি? হ্যাঁ, সব দেখছি। কি হয়েছে বলুন না। কি হয়েছে? আমার এই দুরবস্থার মানে কি? আমি কি তোমাকে সংসারে বিনা পয়সায় খাই নাকি? আরে বাবা, ব্যাপারটা একটু খুলিয়া বলুন না, কি হয়েছে? বুঝবে কেন? বুঝলে তো পরোপকার হতো। আরে মেজো বাবু বলে এই বাড়িতে একজন আছে, তো তার মনেও আছে তোমার। ও মহা মুশকিলে পড়ে গেছি। কিছু কইবে না, কিছু না, শুধু খাড়া করে রাগারাগি করে যাবেন। খাড়া করে গিয়ে রাগারাগি করে যাবেন। এটা কি রঙের মোজা? এটা তো কালা। আর এটা কি রঙের মোজা? না, এটা তো সাদা। আমি কি গাধা যে দু রঙের মোজা পরে যাবো? আমি তো কিছুই জানি না মেজে বাবু। সারাদিন অফিসের প্যান্টের বোতাম খুলে মোজাগুলোকে ঢেকে ঢেকে আমাকে যেতে হলো। আমি বুঝতে পারছি না কি করিয়া এটা হইয়া। আমরা খাবার নিয়ে আসবো। কি আনবে? ওই লুচি ভাজা করিয়া নি। লুচি কেন? আমাদেরকে চেয়ে দেখেছো আমার কি বেহাল হয়ে গেছে? লুচি নিয়ে আসবে। ছলা নিয়ে আইছি। ভিজি এনে ছেলেদের বলছো আনবো? ভিজি করে আনছি। আহম্মক, এখনই ছোলা ভিজিয়ে এখনই আনা যায় না। তাহলে ডিম সিদ্ধ করা। থাক, কিছু আনতে হবে না, তুমি যাও। এত তাড়াতাড়ি চলে এলি অফিস থেকে? কি ব্যাপার? দরকার আছে। গম্ভীর কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি, বললাম তো দরকার আছে। কথাই বলছেন, বলবেন। আমি যাই ভেতরে, জামা কাপড় খুলে। মিস্টার, গিয়ে কান্তকে একটু পাঠিয়ে দিও তো। ও আচ্ছা, দিচ্ছি। আমাকে ডাকলেন সেজ বাবু? মেজ বাবু বললেন আপনার কাছে আসতে। খাবার নিয়ে আসবো? 18 দিন হবে না। কে? এবারের মতো ছেড়ে দিলাম, যা। আর যদি কোনোদিন দেখেছি একেবারে কেটে টুকরা করে ফেলবো। কেন সেজ বাবু? কেন বুঝতে পারছো না? ন্যাকামি হচ্ছে। রেসপন্সিবল কোথাকার। সত্যি করেছে, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। What is this? ও তো মেজ বাবুর মজার সঙ্গে বদল হয়ে গেছি। মেজ বাবুর মজার সঙ্গে বদল হয়ে গেছি। মেজ বাবু বাঙালি অফিসে চাকরি করে। মেজ বাবুর মোজার সঙ্গে বদল হলে মেজ বাবুর কিচ্ছু আসে যায় না। যেহেতু আমি সাহেবের অফিসে কাজ করি, সেই জন্য আমার দু পায়ের মোজা একই রকম হওয়া উচিত। আপনার মোজা জুতা আমি তো আলাদা করে রাখিছিলাম। ওই মেজ বাবু সব উল্টা পাল্টা করে দিচ্ছে। আর এইরকমটি হইব না, এবার থাকিয়া সাবধান হইব। সাবধান তো বহুবার হয়েছে। দেখবেন এবার আপনার জুতা মোজা সব পাস্কের ভিতর তালা দিয়ে রাখি দিব। খাবার নিয়ে আসবো? জান, এই ঝাঁটাটা মূর্তির পাশে কেন রে? ও ঝাঁটা তো উঠি থাকে। ছোট বাবু মূর্তিটা গেলে ঝাঁটার পাশে রাখি দিচ্ছে। আমার কিচ্ছু দোষ নেই। ওটা কি একটা ঝাঁটা রাখবার জায়গা হলো? ও বড় বাবু কইছেন ঝাঁটাটাকে চোখে রাখতে, নাহলে আমি আমার ঝাঁট দিতে ভুলে যাই। বাড়িটাকে একেবারে গোল ঘর করে তুলছে। ঝাঁটাটা তাহলে নিয়ে যাই এখান থেকে। না, থাক, ঝাঁটাটা ওখানে থাক, মূর্তিটা নিয়ে যা। বর্দা এখনো অফিস থেকে ফেরেনি। আসুক, আজ ব্যবস্থা করেই তারপর জলে স্পর্শ করবো। ব্যাপার কি? তোর আবার কি হলো? তোমরা ভেবেছো কি তোমাদের মনে যা আসবে তাই করবে? তাতে কারো অসুবিধা হতে পারে ভাববার প্রয়োজন বোধ করো না। অসুবিধা আবার তোর কি হলো? তোমার আর কি, মাস গেলে কটে টাকা ফেলে দিচ্ছ আর যা মনে আসে তাই করছো। হঠাৎ তুই চটে যাচ্ছিস কেন? আরে কি অসুবিধে
করলাম সেটা যদি না বলবি তাহলে বুঝবোটা কি করে? তোমাদের বহুবার বুঝিয়ে বলা হয়েছে, আর তোমরা প্রতিজ্ঞা করেছো কানে কানে কথা তুলবে না। আমি কথা বললে তো চেঁচানো হয়। বর্দাকে আসতে দাও আগে। কি হয়েছে রে নকুল, কি হয়েছে? আরে দেখো না, কিছু তো বুঝতে পারছি না। অফিস থেকে এসে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, চিৎকার চিৎকার স্বাদে আসে না, বুঝলে শেষদা? তুমি একটা কাণ্ডজ্ঞানী। ও, আরে কি করলাম সেটা যদি না বলবি তাহলে আমি বুঝবোটা কি করে? কি করেছো? জামাটা খোলো দেখি। খুলবো? তারা কিসে না? মনে ভয় রয়েছে যে? ভয়? আরে জামা খুলতে পার ভয় কিসে রে? জামা খুলতে আমার ভয় কিসে? হ্যাঁ, তো জামাটা খুলতেই না তোমার অসুবিধা কিসে? জামা একেবারে মনে আছে তাই বলে যাচ্ছে। অদ্ভুত তো। বেশ তো, দাঁড়া। বেশ তো জামাটা খোলো না। ওকে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে? খোলো। এই যে জামাতে এস লেখা না এন লেখা? এই কথা। আরে অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে আমি আমারটা খুঁজে পাইনি, তাই তোরটা পড়ে গেছি। তাতে হয়েছেটা কি? আরে আরে তুই একটা অন্য তোর এটা যে কোনো একটা নিয়ে চলে গেলে সেটা pড়ে গেলেই পারতিস। ওই গেঞ্জিটা পরেই তো চূড়ান্ত অপমানিত হয়েছে। কেন? ইন্স্যুরেন্স কোম্পানি ডাক্তার এসেছিল হেলথ এক্সামিন করতে। আরে সে তো আমার শ্বশুর নয় যে বললে বুঝবে। জামা খুলে তাকে গেঞ্জি বুক দেখাতে হয়েছে। তবে কি হয়েছে? ছি ভদ্রলোক আমার গেঞ্জি দেখে নিজেই লজ্জা পেয়ে যায়। গেঞ্জি? দেখবে কেন? গেঞ্জিখানার অবস্থা দেখবে। কি হয়েছে? ছি। তুই আর কোনো গেঞ্জি পেলি না? হাতের কাছে যা পেয়েছি পড়ে গেছি, অফিসে দেরি হয়ে গেছিল। ছি। শেষে বাবু, ওই গান্ধীটা আপনি বলে গেছিলেন। তাই কোথাও খুঁজে পাই নাই। ও গান্ধীটা তো আমার। বেরো। পালিয়ে এসো, বাবু। চল। এই শোন, এই থামো। ওইটাকে নিয়ে গিয়ে এই গরম অবস্থায় সোডা দিয়ে হাতে করে কাচ, তবে গিয়ে ঘর পরিষ্কার হবে। এটা কি কাঁচা ঠিক হবে শেষ বাবু? কেন? কি হয়েছে? খুঁজে গেছে কিনা? হ্যাঁ, কাঁচলেই তো লিখিব, থাকলেই তো দুটা দিন দুধ ছেঁকা দিব। অস্বাস্থ্যকর পরিবেশ। পিলে ধরে না? হ্যাঁ, পিলে ধরে না এই সমস্ত চামড়াটা হ্যাঁ, একেবারে দেশ থেকে গলা হালকা দিয়ে বের করে দিচ্ছে। সেই কাচবে আবার হচ্ছে। কি আশ্চর্য, তোরা সবাই তো তাড়াতাড়ি। তুমি খালি পায়ে কোথেকে আসতো করদা? কি আশ্চর্য, অফিস থেকে খালি পায় কেন? পায়ে বড় ব্যথা করছিল তাই। পায়ের দোষ কি? জুতোটা তো আমার, তাই পায়ে ব্যথা লাগছিল। জুতোটা তোর নাকি? তা পায়ে দিয়ে বুঝলে না জুতোটা আমার কি না? কিন্তু সকালে তো একেবারে শিবির করে ঢুকে গেল। আচ্ছা, তা তোমরা কথা বলো, আমি আসছি। ঠিক আছে, যা। বড়দা, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলা দরকার। এই কান্ত, এভাবে এই বাড়িতে আর চলবে না। বাড়িতে একটা মেয়ে ছেলে চাই। কেলেঙ্কারি, বাড়িতে মেয়ে ছেলে আমি লোকে বলবে কি? বর্দা, মেয়ে ছেলে মানে বিয়ে করা বউ, বুঝলে? হ্যাঁ, তার মানে আরে তার মানে তোমাকে বিয়ে করতে হবে, এই আর কি। এত তাড়া কিসে? একটু বয়স হোক। বয়স আর কত হবে শুনি? 50 তো হতে চললো। হ্যাঁ এই দেখ তো তোর ভীমা সহদেব কি সব বলছে। হ্যাঁ, কি এই ঠিকই তো বলছে বলেছে। বিয়ে করতে হবে। তো ঠিকই তো বলেছে, এই বয়সেই তো সাহেবরা বিয়ে করে। দিস ইজ দ্য কারেক্ট এজ। এই তো
বেশ চলে যাচ্ছে, আবার তোদের হঠাৎ হলোটা কি? আরে আমাদের হঠাৎ হয়নি, এই নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক আলোচনা হয়েছে। দেখো বড়দা, দেখো দেখো, আমাদের পয়সা কড়ির কোনো অভাব নেই, আছে কি? নেই। কিন্তু এই খাওয়া দাওয়ার যা হাল হয়েছে, দুদিন বাদে যক্ষা ধরলো বলি। আরে স্বাস্থ্য রক্ষা না হয় বাদ দিলাম, তাহলে এই সোসাইটি বলে তো একটা ব্যাপার আছে। এই তো সেদিন আমার বস মিস্টার ঘাসুকে নেমন্তন্ন করলাম, ফিমেললেস হাউস বলে মুখের উপরে একেবারে রিফিউজ করে দিল। ইটস এ কোয়েশ্চেন অফ প্রেস্টিজ। বর্দা, আমি মনে করি গাঞ্জানা একটা মেয়ে আনা দরকার। সারাদিন পরিশ্রমের পর ওই বৌদির গলার গান আমাদের যে কি রিলিফের কাজ করবে। আহ! এই দেখ সহদেব, ওইসব প্যাঁ করা মেয়ে মানেই আনস্মার্ট। হ্যাঁ মেজদা, ঠিক। মেয়ে হবে ওয়েস্টার্ন কালচারে, ঠিক আমার বসের মেয়ে, বুঝেছিস? এই মোটর ড্রাইভিং জানবে, শুটিং জানবে, টেনিস খেলতে জানবে, হ্যাঁ প্রয়োজন হলে একটু বল ড্যান্স পর্যন্ত করতে জানবে। কি 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 ঘরের বউ নাচবে মানে? আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য বড়দাকে বিয়ে করা উচিত। চুপ করো তো মেজদা, তোমার কথা মতো যদি বর্দাকে বিয়ে করতে হয় তাহলে তো লেডি ডাক্তার আনতে হয়। সকালবেলা মেয়েদের গলায় ভৈরব রাগ শুনেছো? এই দেখ সহদেব, তোর একার সারেগামার যন্ত্রণায় আমাদের বাড়িতে টিকা মুশকিল, আর তার উপরে যদি আবার আরেকটা মেয়ে এসে জোটে, তাহলে তো বাড়িতে কার পক্ষে তিষ্ঠতে পারবে না। ঠিক বলেছিস, একটা অস্বাস্থ্যকর পরিবেশ। তাই বলে স্বাস্থ্য রক্ষার জন্য কুস্তি করা মেয়ে আনাও চলবে না। কি আশ্চর্য, তোরা ঝগড়া করছিস কেন? আমার বিয়ে করার একেবারেই ইচ্ছে নেই, একেবারেই ইচ্ছে নেই। ইচ্ছা নেই বললেই হলো। তোমার জন্য কি আমরা সোসাইটিতে ছোট হতে যাবো নাকি? আশ্চর্য কথা তো। খাদ্যের এই যে স্বাস্থ্যকর খাদ্যের অভাবে যখন সবার মুখ দিয়ে রক্ত বেরোবে, তখন তোমরা বুঝতে পারবে। বর্দা, মেয়ে সিলেকশনের ব্যাপারে তুমি ওদের কথা শোনো না, একটু ভেতরে এসো, তোমার সাথে কথা আছে। কি আশ্চর্য, চল চল। দেখলি বড়দাকে ওই বড়দাকে হাত করার জন্য আমার ভেতরে নিয়ে গেল। ওরা ছোট বলে সব ব্যাপারই আবদ্ধ, তোমরা আমি দেখাচ্ছি। নমস্কার। নমস্কার। নমস্কার বাবু, কেমন আছেন? এই আপনাদের অর্ডার হ্যাঁ, যে এত তাড়াতাড়ি সাপ্লাই দিতে পারবো ভাবতেও পারিনি। ও বসুন বসুন বসুন, তাই না কেন? বসুন বসুন বসুন। তার মানে আপনি 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 মেয়ের খোঁজ পেয়েছেন? হ্যাঁ, পাবো না মানে? এই ধরুন না, দিনের পর দিন ব্যায়ামাগারের সামনে পেতে বসে আছি, সে কি এমনি? আমার নাম রাম ঘটক। যাবে কোথায়? খাপ করে ধরে ফেলেছি। মানে স্বাস্থ্য রক্ষার ব্যাপারে বেশ ভালো জ্ঞান আছে তো? থাকবে না মানে? না হলে হ্যাঁ, নিজের স্বাস্থ্য আমাদের বাবা কি করে? আহা, কি স্বাস্থ্য মশাই! বর্দার জন্য ঠিক এইরকমই মেয়ে চাই, ম্যাকটা। আর ধরুন এই মেয়ের পক্ষ হুম, আপনার পর্দার মতোই পাত্র চাই। শুনুন শুনুন শুনুন, একটা ভালো কথা শুনুন। ওদের গিয়ে আপনি পরিষ্কার করে ভালো করে বলে দেবেন যে আমাদের দাবি দাবা কিচ্ছু নেই, তবে হ্যাঁ
বিয়ের পর মেয়েকে আমাদের ভাইয়ের সবার স্বাস্থ্যর দিকে ভালো করে নজর দিতে হবে। সে আর বলতে হবে না, সব বলা। ঠিক আছে। এই এই আপনাদের আদেশ পেলে মেয়েকে দেখিয়ে দিন। হ্যাঁ শুনুন, তাহলে ভালো কথা, আমি বড়দাকে এখানে পাঠিয়ে দিচ্ছি, আপনি বড়দাকে ভালো করে সব বুঝিয়ে দেবেন, কেমন? ঠিক আছে, আমি বড়দাকে পাঠিয়ে দিচ্ছি, এই গেলাম আর এলাম। আচ্ছা, পাঠিয়ে দেন, আমি অপেক্ষা করছি। নমস্কার। নমস্কার। কি ব্যাপার? বাহ বাহ, এই না হলে বাহ, 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 এই না হলে বাহ, 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 এই না হলে পাত্র পত্র। আপনার মন মতো পাত্রী পাওয়া গেছে যুধিষ্ঠির বাবু। এই একটা যোগাযোগ বটে। কি আশ্চর্য! আশ্চর্য তো হবারই কথা। তবে তবে কি জানেন তো, এই এই রাম ঘটকের অসাধ্য কিছু নেই। এর মধ্যে সব ঠিক করে ফেলেছেন নাকি? হ্যাঁ? ঠিক ঠিকিয়ে ফেলেছি। বলবো গোসাই, ইঞ্চিতে ইঞ্চিতে বেশি বেশি হবে না কেন? এই ধরুন, এই স্বাস্থ্য রক্ষার ব্যাপারে কোনো নিষ্ঠার অভাব নেই। যেমন স্বাস্থ্য তেমনি শক্তি। এই ধরুন না, সেদিন ব্যায়ামাগার থেকে বেরোবার সময় একটা লোকের বেচাল দেখে এমন একটা ঘা দিল, লোকটা ছিটকে গিয়ে ওইখানে পড়লো। বলবে পোশাক মেয়ের হাতের মা। কি আশ্চর্য! লোকটা তো সেই বন্ধ হয়ে মরে আর কি। কি কেলেঙ্কারি! না না না, কেলেঙ্কারি তেমন কিছুই হয়নি। এই আশপাশের লোকেরা খাওয়া বাতাস করে তাকে সুস্থ করে তুললেন। তা ওসব মারামারির কথা আমার শোনাচ্ছেন কেন? আচ্ছা, পাত্রের দাদা, পাত্রকে শোনাবো না তো কাকে শোনাবো? এর মধ্যে সব ঠিক করে ফেলেছেন নাকি? হ্যাঁ? ওই তো বললাম, আমার নাম রাম ঘটক। আজ পর্যন্ত কোনো অর্ডার ফেল করিনি। এই ধরুন, কালো, সাদা, লম্বা, বেঁটে, লেখা পর্যন্ত চালিয়ে দিয়েছি। কি হয়েছে বড়দা? এই দেখ সহদেব, রাম ঘটক এক পাত্রী ঠিক করেছে, আর নাকি ইঞ্চিতে ইঞ্চিতে বেশি। বেশি? হ্যাঁ, সে আবার মারে। মারে? হে, বুঝেছি, ও সব মেজদার কাণ্ড। এবার আপনারা দয়া করে বলুন, কবে পাত্র থেকে যাবেন? মেয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ অন্য মেয়ে দেখবার দরকার নেই। হ্যাঁ, না 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 না, মেয়ে ঠিক হয়নি। মিথ্যে কথা বলছিস কেন? মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে না। তাহলে তাহলে বলুন, কবে আপনাদের কাজগুলো করছেন, মেয়েকে দেখিয়ে দিন। বললাম তো, অন্য জায়গায় চেষ্টা করুন, আমরা আমাদের পাত্রী ঠিক করে ফেলেছি। না, কি আশ্চর্য! মিথ্যে কথা বলতে
কথা বলে না। 100 বার আছে। তুমি চুপ করো তো বর্দা। আপনি এবার আসুন রামঘটক মশাই। দেখুন, মেয়ে না দেখে ফস করে কিছু ঠিক করবেন না সদর বাবু। একবার দেখুন, কথা দিচ্ছি, যদি আপনাদের পাত্রী পছন্দ না হয় তাহলে ঘর খালি করা ছেড়ে দেবো। ঘটনারই ছাড়বেন না, একটা কাজ নিয়েছেন সেই ভালো। তুমি ভেতরে যা বর্দা। তোমার এসব ব্যাপারে মাথা না গলালেও চলবে। তাই যাই না হলে, তবে আপনি কাজটা ছেড়ে দেবেন না। না না, নিশ্চয় আপনি ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। তোমাকে তোমাকে কে কথা বলতে বলেছে? কি আশ্চর্য, এই দুর্দিনে কাজটা ছেড়ে দিলে কে দেখবে? পিতার নাম মহাদেব মহাদেব বোস। ঠাকুরদা হরকালী বোস। দস্যু পিতা আপনি আপনি পাত্রের কথা বলছেন? আপনার ছেলের কথা বলছেন নিশ্চয়? ছেলে না হলেও পুত্র বৎসল তো বটে। আমাকে বলুন না, কি ধরনের পাত্রী চান? আমার আমার অনেক মেয়ে আছে। অনেক মেয়ে? তা কটি মেয়ে আপনার? বর্তমানে 6টি। সব কটি কি বিয়ের উপযুক্ত এই বাজারে? আগে আর ধরুন সব রকমই পাবেন। ধরুন উচ্চ শিক্ষিতা, মধ্যম শিক্ষিতা, নম্র স্বভাবা। আপনার কি চাই বলুন? তা আপনার গোত্রটা কি মশাই? আমার গোত্রের কথা বলছেন? এই মশাই, কাজ করবেন আপনারা, আমি অন্যের গোত্র নিয়ে কি করব? আমি তো শাণ্ডিল্য গোত্র। তবে ধরুন পাত্রী শৌকালীন আছে, কাশ্যপ আছে, ভরদ্বাজ আছে। এই কি মশাই, মেয়েরা সব আলাদা দ্বিতীয়বার বিয়ে দিচ্ছেন? রসিকতা করছেন কেন? আমি আমি সব রকম গোত্র নিয়ে কাজ করি। তাই এখানে কি করতে এসছেন? এখানে এসেছি যুধিষ্ঠির বাবুর বিয়ের ব্যবস্থা করতে। একটু আগে তো তার সঙ্গেই কথা বলছিলাম। মুখ সামলে কথা বলবেন মশাই। এদিকে আমি গায়িকা পাত্রী খুঁজে বেড়াচ্ছি, উনি এসেছেন যুধিষ্ঠির বাবুর বিয়ে। কার জন্য আপনি গায়িকা পাত্রের খোঁজ করছেন? কার জন্য আবার? যুধিষ্ঠির বাবু। আমি তো এদিকে পাত্রী ঠিক করে ফেলেছি, আর আপনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? খবরদার বলছি, আমার পাকা ধানে মই দিলে সর্বনাশ করে দেবো। চোপড়া। এই, কিসের চোপড়া? হ্যাঁ, চোখ রাঙাচ্ছেন কাকে মশাই? আপনার মশাই খাই না করি আমি?
সাবধানে বাক্য উচ্চারণ করবেন। আপনার মতো ওই জাতা পাত্রী ঠিক করলে কবে যুধিষ্ঠির বাবুর বিয়ে হয়ে যেত। আমার একটা বিবেচনা আছে, বুঝলেন? বিবেচনা আছে তোমরা? বিবেচনা করা আমি দেখাচ্ছি। আমি এক্ষুনি গিয়ে সব ব্যবস্থা করে দেব। বাধা দিলেন কেন? বেশ করেছি। হাঁচি কাশি নাকি ওনার সুবিধা মতো দিতে হবে। তাকে কি এলো হেঁচে হেঁচে আমাকে ভয় দেখাচ্ছে? আপনি জানেন আমি কার শিষ্য? ঋষিকেশ চক্রবর্তী। গুরু ভরসা করে বেরিয়ে পড়েছি। জয় গুরু। দেখাতে ও গেট আউটটা আপনাকে না আমাকে। আপনি বসেন বসেন বসেন, এখানে বসেন, এখানে বসেন বসেন। আপনি ঘর মশাই তো? আপনি এসেছেন এখানে। সঠিক গায়িকা মেয়ে তো পাওয়া গেল না এখনো, তবে সম্ভাবনা একটা আছে। ওই আমি ঘরে মেয়ে ছেলে নিয়ে কি হবে? ঘরে কাজের মেয়ে ছেলে চাই, সবাই জন্য রান্না করতে হবে, ছোলা ভিজাতে হবে, জামা কাপড় সব আলাদা আলাদা দিয়ে রাখতে হবে। চাইলে হাতের কাজ চাই, নইলে 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 ওই এই কি মশাই, আমাকে কি বললো গায়িকা পাত্রী চাই? আমি তো সেই রকম ভাবেই খুঁজে বেড়াচ্ছি। একজন পাওয়া গেছে, শুধু মশাই ওই গোত্রটাই মিলছে না। ওরা আপনাকে Get out! গায়িকা মেয়ে তাহলে get out! আপনি বসে যান। তোমাকে বলা আছে get out! আমাকে? হ্যাঁ আরে বাবা, একবার তো বেটার হচ্ছি, আবার হইতে হবো। হ্যাঁ চলো get out! এইদিকে না, ওই দিকে, ওই দিকে। আরে বাবা, ভাতটা তো ফুটে গেছে, ওটাকে নামিয়ে দিয়া আমি বেটার হবো। ফুটে গেলে তো কইবার সব অবস্থা হচ্ছে। ছেড়ে দাও। কি দরকার আপনার? সহদেব বাবু, আমার বাড়িতে একটা চিঠি লেগে গেছে। আপনি বসুন, আমি সহদেবকে পাঠিয়ে দিচ্ছি আজকে। খবর কি বলুন? নমস্কার। নমস্কার। আওয়াজ আছে। তবে ওই গোত্র নিয়েই ঝামেলা। আরে মশাই, আপনি তো দেখছি সে যুগে পড়ে আছেন। ওসব আজকাল গোত্ররত্র নিয়ে কেউ ভাবে না। শুনুন ঘটক মশাই, ওসব গোত্ররত্র দেখতে যাবেন না। ভালো গান জানে কিনা বলুন। চমৎকার, চমৎকার গান জানে। একেবারে কণ্ঠে মহারাজের কণ্ঠ। কণ্ঠ মহারাজের কণ্ঠ? সেটা কোথায় শুনলেন? উনি তো সেই কি যেন তবলা বাজার। আরে মশাই, বললে যখন আপত্তি নাই, তখন এমে আপনাদের পছন্দ হবে। রেডিওতে গান করে, তাছাড়া ওই সিডি, 2খানা সিডি বানিয়েছে। ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। আমি পরশু গিয়ে আপনার সাথে মেয়ে দেখে আসবো। আপনি তাহলে আসুন ঘটক মশাই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ। সোজা চলে যাও। সোজা এসেছি, বাঁ দিকে ঘুরে যাও। ঘুরেছি,
এবার দম ছাড়তে ছাড়তে বসে যাও। বসেছি, এবার দম নিতে নিতে ওঠো। উঠেছি, আবার বসো। বসেছি, এবার আবার ওঠো। উঠেছি, ঠিক হয়ে শুয়ে পড়ো। শুয়েছি, এবার আস্তে আস্তে উঠে দাঁড়াও। দাঁড়িয়েছি, আবার বসো। বসেছি, আবার দাঁড়াও। দাঁড়িয়েছি, এবার বাঁ দিকে ঘোরো। ঘুরেছি। এইভাবে তুমি শরীর চর্চা করছো। কি আশ্চর্য, তুই আবার বাইরে এলি কেন? এই তো বাইরে এসছি বলেই তোমার চালাকি ধরতে পেরেছি। আরে আজ বাদে কাল তোমার বিয়ে হবে। হ্যাঁ? বউ আসছে প্রেমাগারের ছাত্রী, তার সামনে কিভাবে যেতে হবে, কিভাবে হাঁটতে হবে শিখতে হবে তো। রাগ করছিস কেন? হাঁপিয়ে গেছিলাম তাই একটু বিশ্রাম না করে নিচ্ছিলাম। না 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 না, বিশ্রাম একদম না। আগে ব্যায়াম শেষ করো, তারপর বিশ্রাম হবে। সে কখন থেকে করছি, এখনো শেষ হয়নি। না, কথা না বলো, সোজা হয়ে দাঁড়াও। দম নিয়ে এবার হাত উপরে করো। দম নিয়ে হাত নিচে ছাড়ো। আচ্ছা বড়দা, তুমি তো কিছুদিন সারেগামা রেয়াজ করেছিলে না? কি আশ্চর্য, গানও গাইতাম। দাঁড়া, হারমোনিয়ামটা বার করে দিচ্ছি। এই, ডাক, ডাক, সব পরে হবে, সব পরে হবে। এখন যা বলটা করছে তাই আগে করবে, তারপর গান হবে। পরে করলেও চলবে মানে? রেডিওতে গান করা মেয়ে আসছে, জানা আছে? বিয়ের পর যখন বৌদি এসে দেখবে বর্দার গলা দিয়ে চামচিকের মতো আওয়াজ বেরোচ্ছে, কি ভাববে বলো তো? না 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 না, ঠিক বলেছিস, আমি গাইবো, আমি গাইবো। আরে গাইবো বললি নাকি গাওয়া হয় নাকি? তুমি আবার কোন জন্মে তুমি গান গেছো বলো তো দেখি? গেছি গেছি, তোদের তখন জ্ঞান হয়নি। অনেক গেছি। কথায় কথায় খালি রাগ। হ্যাঁ, গেছে, বাঁচা গেছে। সেই তখন থেকে ওটপস করিয়ে পা দুটো একেবারে ব্যথা করে দিয়েছে। বর্দা, এই নাও ধরো কি ধরবো? গান। আমি ধরবো গান? হ্যাঁ? আমি কখনো গেয়েছি নাকি? এই না বললে ছোটবেলায় গান শিখেছিলে? মিথ্যে কথা বলছিল। ও ভাবে না বললে ভীম আমাকে ছাড়তো। বেশ, তাহলে সারেগামা দিয়ে একটু গলাটা সেধে নাও। হাঁপিয়ে গেছি দেখছিস না। হারমোনিয়ামটা একটু দেখে পরে একটু একটু বিশ্রাম করে রেখে দে। বর্দা, চিপটা করে শুয়ে পড়লে যে, গাইবে না? ও বর্দা, ও বর্দা, এরই মধ্যে ঘুমিয়ে পড়লে? এই মেজদারও বুদ্ধি দিন দিন বাড়ছে। এই বয়সে এত পরিশ্রম সহ্য হয়? হ্যাঁ, ব্যায়াম শেখাচ্ছে। বর্দা, কোথায় একটু গলা সাধবে? তুই গানে কথা বলেছিস, তোর হারমোনিয়াম একদম ভেঙে চুরমার করে দেবো। কি বললে? ভাবা দেখি। এই তুমি গায়ে জোর সব জায়গায় দেখা যায় শোনা। এই বলো তো, আমার বসের মেয়ে খাসুকে তোমার পছন্দ হয় কিনা? আহা, পছন্দ না হবার কি আছে? হ্যাঁ, আর তোরা যে বাড়ি থেকে একটা যুদ্ধক্ষেত্র করে তুললি, কি ব্যাপারটা কি? মাথা ঠান্ডা করে সবাই বস, আমার মতামত সবাইকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, বর্দার মুখ থেকেই তাহলে সব শোনা যাক। বর্দা বর্দা যা বলবে, হ্যাঁ, যা বলবে ভেবে চিন্তে বলবে, যাটা বলে দিও না। শোনো, আমি মনে করি হ্যাঁ, বর্দাকে কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স না করে ফ্রি ডিসিশন দিতে দেওয়া হোক। ঠিক ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমার তাই ভাব। আমারও তাই বল।
বড়দা ভালোভাবেই জানে মেয়েদের গলায় বড়রা কিরকম শোনায়। আরে তোরা চুপ কর, আমি বলছি। দেখো ঝোঁকে মাথা আবার যাতা কিছু বলে দিও না, টেনে ভালো করে বলবি। মেজদা নো টক প্লিজ। হ্যাঁ, বড়দাকে বলতে দাও, বলতে দাও। তোরা আমার জন্য যেসব মেয়ে ঠিক করেছিস তার মধ্যে তার মধ্যে কোনটা বড়দা? সহজে নো টক প্লিজ। তার মধ্যে আমি বড়দা নো টক প্লিজ। তার মধ্যে আমি কোনোটাকেই বিয়ে করব না। কেন? আরে 6 মাস আগে আমি একটি মেয়েকে রেজিস্ট্রি ম্যারেজ করেছি। বলা নেই কওয়া নেই, বিয়ে করে ফেললেই হলো। হ্যাঁ, আহা, মেয়েটা যে বড় গরিব। আরে গরিব 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 সেবা আরো হয়ে যেতে পারতো অন্য মেয়ে নিয়ে। তোরা রাগ করছিস কেন? যা হওয়ার হয়ে গেছে। এই নকল, তুই কিছু বল। আরে বলবার মতো ল্যাঙ্গুয়েজ নেই বড়দা। আমি স্পেল বাউন্ড হয়ে গেছি। বড় ভাই হয়ে তুমি শেষকালে আমাদের সঙ্গে এরকম ট্রেচারি করলে। আচ্ছা, যখন হয়ে গেছে তার তো আর কিছু করবার উপায় নেই, তাকেই মানিয়ে নিতে হবে। না না, তোমার বউ তুমি নিজে নিয়ে থাকো। কি বলছিস? মেজদা ঠিকই বলেছে। দ্যাট ইজ অলসো মাই ওপিনিয়ন। আমরা তোমার কাছে কি অন্যায় করেছি বড়দা যে তুমি আমাদের পছন্দ মতো গান করা একটা মেয়ে আনলে না? বেশ, তোমার যা খুশি তাই করেছো। আমরাও আলাদা হয়ে যাব, তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সে কি কথা? কাল তোদের বৌদিকে বাড়িতে নিয়ে আসছি। একই বাড়িতে আলাদা হয়ে থাকলে লোকে কি বলবে? আর তোদের বৌদি বা কি বলবে? কার বৌদি? তোমার বউ, তুমি তাকে বৌদি করো আর যাই তাই করো। ওভাবে কথা বলতে নেই। তোরা যদি চাস আমি আলাদা হয়েই থাকবো। তাই থেকো, মনে করবো আমাদের বড়দা বলে কেউ ছিল না। কাল থেকে বাড়িতে 2টো হাঁড়ি চড়বে। বেশ, তোদের পছন্দ মতো যখন বিয়ে করতে পারলাম না, তখন তোদের এই পছন্দ মতো ব্যবস্থাই মেনে নিলাম। কি হলো? ব্যাপার কি? বেলা বাজে 8টা, এখনো ব্রেকফাস্ট এলো না কেন? আরে বাবা, ছুটির দিন, এ শনিবার তো তারা কিসের? এই ছুটি দিন বলে কি বেলা 12টার সময় ব্রেকফাস্ট খেতে হবে নাকি? রেওয়াজ করবার পর আমিও কিছু না খেয়ে থাকতে পারিনি, অসম্ভব খিদে লেগে। তোরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পর্যন্ত করিস না, আর তোদের আবার খিদে পায় কি করে? তুমি বুঝবে কি করে? ঘুম থেকে উঠে আছে সোজা সাজিয়ে বসে আছো। ও
হবে কেন? না অসম্ভব খিদে লাগে না কি যেন বলছিলে? সে তো আমি বলিনি। ছুটির দিনে এই সময় আমি চা খাই। ও চাঁদি চলে যাচ্ছি। খেতে দে। খিদে পেট চলচল করছে। এই, দেখেছো টোস্টগুলো একবারে পুড়িয়ে কালো করে ফেলেছে। এ এ এ না 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 এ কারো খাবার মতো না ঠিক আছে তোমাদের যন্ত্রণায় পারা যায়? এই কেন টস পুড়িয়ে ফেলেছি? 10 বছর হয়ে গেল এখানে টোস্ট করতেছি। আরে বাবা, প্রথম আছে টস্ট করা কিনা তাই ভুলে গেছি, আবার টস্ট করে নিয়ে আসছি। যা যা এই যে, যা যা যা। চাটা দিয়ে যাও। না এখন খালি পেটে চা খেলো আর আর লুচি দেবো? গরম গরম লুচি বেশ ভালোই লাগলো খেতে। মা মারা যাবার পর কতদিন ভালো লুচি খাইনি। আমি কিন্তু ভালো রান্না করি বলে বাপের বাড়িতে খুব সুনাম আছে। বাজার থেকে একটু মাংস নিয়ে এসো, আজকে একটা নতুন রান্না করে খাওয়াবো। বেশ, নিয়ে আসবো। সন্ধ্যা, চলো আজ বিকেলে কোথা থেকে বেরিয়ে আসি। সে তো ভালোই হতো, কিন্তু এই দুদিন এখানে আসতে না আসতে বেড়াতে বেরোলে লোকে বলবে কি? কি আশ্চর্য, আমি আর তুমি ছাড়া বলবার লোক কোথায়? এই আশেপাশে হয়ে গেছে টোস্ট পুড়ে গেছে তো হয়ে গেছে, আবার টোস্ট হবে। আর টস্ট হইব না। চুলাটাকে কমাজ করতে গিয়া শিখ দিয়ে এমন খোঁচা মারছি না, সব আনছি ছু। তাহলে দয়া করে গিয়ে এবার বাজার থেকে খাবার নিয়ে এসো। হ্যাঁ ঠিক, বাজারে খাবার যখন আনতে যাচ্ছ তখন দেখবে ওই বিশুদ্ধের লুচি কচুরি আর মানে সন্দেশ পাওয়া যায়। সন্দেশ কি হয়েছে তো? চুপ করো তো মেজদা। এই লুচি দু চোখকে দেখতে পারি, থার্ড ক্লাস। লুচি বাদ দিয়ে অন্য কোনো খাবার নিয়ে আসো। তার চাইতে এক কাজ করুন, বাজার তো আপনাদের যাইতে হবো, তখন যাবার পথে দোকান থেকে কিছু খাবার খাই কিনে চলে যান। এই, আমি তত সময় চুলাটাকে আবার ধরে দিই। কেন আমার ধরে যেতে হবে কেন? মা, বাজার না গেলে খাবেনটা কি? এতদিন কি খেতাম? একদিনে তো বড় বাবু সব করতেন। এই কি কি বাজার থেকে আনতে হবে একটা লিস্ট করে। একটা জিনিস আবার লিস্ট করতে হবে কেন? মেজদা, মেজদা বাজারে যাও। এই 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 একেবারে মেজদা শেষদা বাজারে যাও। যা তুই বাজারে যা। এই না 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 না, সহজকে বাজারে পাঠাস না, ও কিছু চেনে ফেলে না, পচা জিনিস সব নিয়ে আসবে। তুমি আবার গায়ে পড়ে কেন কথা বলছো? ওদের যাকে ইচ্ছে তাকে পাঠাও। ও ও ও, ও। ভুলে গিয়েছি। আর ব্যাগটা নিয়ে এসো, আচ্ছা আমাদের জিনিসগুলো নিয়ে এসো। আচ্ছা। চল বাবু চল, তাহলে তুই আর আমি বাজার থেকে ঘুরে যাস। এ কান্ত, হ্যাঁ বাবু। ব্যাগটা দিয়ে যা। এই কান্ত, হ্যাঁ। তুই আমার জন্য বাজার থেকে আসবার সময় কিছু খাবার নিয়ে আসিস। এই নাও ব্যাগ, তাড়াতাড়ি এসো। কেন তাড়াতাড়ি কেন? একা বাড়তে থাকতে আমার মোটেই ভালো লাগে না। দেখা কেন? ও ও, ঠিক আছে। এই নিন মেজো বাবু ব্যাগ। এই কান্ত, তুই বাবুদের সাথে যা, আসবার সময় আমার জন্য ভালো কিছু নিয়ে আসিস। ছোট বাবু, তাহলে চূড়াটা ধরিয়ে রাখবেন। আমি উনুন ধরাবো কেন? একটা একটা কথা বললে 7 রকম বাহানা।
সুকান্ত, হ্যাঁ মা। তুমি বাজারে যাও, উনুনটা না হয় আমিই ধরিয়ে রাখবো। না না, দরকার হবে না, আমি যাচ্ছি। এই কান্ত, বল বাজার থেকে কি আনতে হবে বল। বড় বাবুই তো বাজারে গেছেন, জিজ্ঞাসা করি নেবো ওখানে। বড় বাবু, আরে বড় বাবু কেন, তোর কোনো বুদ্ধি নাই? এইসব চাকরকে ডিগ্রেডেড করে দিত। চল 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 বাবু, চল চল। বলছি তো দরকার হবে না, গায়ে পড়ে সাহায্য কেউ চাইছে না। আহা, অনভ্যাসে হাতটা পুড়ে যেতে পারে। এই যে কপাল যখন পুড়েছে, হাতও পুড়ুক। আমি তো কোনো দোষ করিনি। না না, আমাদেরই দোষ। এই বড় সাত করে গান জানা একটা মেয়ে চেয়েছিলাম। মেয়েদের গান জেনে কি লাভ? কোনো কাজেই লাগে না। কাজে লাগে না? না, আমার বৌদির গলার গান কাজে লাগে না? থাক, উনুন ধরায় গিয়ে। এলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভেনু। থামলো কেন? চলো। গায়ে পড়ে শ্রোতা কেউ চাইছে না। আহা, গায়ে পড়ার কি আছে? ভালো গান হলে কে না শুনতে চায়? আমার গানের তো কোনো কদর নেই, অযথা শুনিয়ে কি লাভ? কদর নেই কে বলেছে? এই তো আমি শুনতে চাই। তার আগে আমার একটা কথা শোনা হোক, বলা হোক। আমার হাতে উনুনটা দেওয়া হোক, আর কয়েকটা লুচি আনছি, একটু খাওয়া হোক। ইহে আর বেশি কথা কি, আনা হোক। আপনি বসুন, আমি আসছি। গান জানে তাহলে? হে ভগবান, আনন্দে আমায় পাগল করা হোক। সারে গা মা পা নি। ওকে, পাগল হলেন নাকি? না না, প্রাণের ভেতর, না না মনের ভেতর একটা ধানি দ্বিধা নিনি সারে। আচ্ছা থাক, অনেক হয়েছে, এখন বসে লুচিটা খেয়ে নে। চমৎকার লুচি। চমৎকার কি করে হলো? আপনি তো লুচি ভালোই বাসেন না। কি বলেছিস? বর্দা তো? এই বর্দাটা একটা মিথ্যের জাহাজ। না, বড়দা বলেনি। আপনিই তো সকালে কান্তকে বলছিলেন লুচি দু চোখে দেখতে পারেন না। তখন তো জানতাম না আপনি গান জানেন। আহা, লুচি খাচ্ছি না যেন মালগুলো টর্গম খাচ্ছি। আপনি সত্যি গান এত ভালোবাসেন? সে অনেক কথা। গান আপনি এত কেন ভালোবাসেন? এটা আমার জন্মগত ভালোবাসা। সেই জন্যই খুঁজেছিলাম একজন মেয়ে যার গান শুনে নিজের দেশটা মেটাতে। সে সম্ভাবনা তো আর নেই, আপনারা তো আলাদা হয়ে গেছেন। ওই মেজদা শেষদার কথা ছাড়ুন, ওদের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? নিজের বড় ভাই না হয় নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তাই বলে আলাদা? ছি, ভাবতেও পারি। আপনিও তো ওই দলে। ইচ্ছে করে নয়, জোর করে নানা রকম ভয় দেখিয়ে দলে টেনেছে। আমাকে
পছন্দ হয় তাহলে? পছন্দ না হওয়ার কি আছে, এইরকমই তো আমি আর বরটা চেয়েছিলাম। তাহলে আমার একটা কথা নিশ্চয়ই রাখবেন। বলে দেখুন না রাখি কিনা। আজ দুপুরে বড়দার সঙ্গে খেয়ে নেবেন। আপনি না বললেও জোর করে খেতাম। ছোট বাবু, বাজার থেকে গরম গরম কচুরি নিয়ে আসছি। এত দেরি করেছিস কেন? খাবার ফেলে দে। ওমা, দেরি করতে কি হইলা? এইটা বাজারে গেলু কিনলুম আর চলে এলুম। তুই কেন? আমার খিদে মরে গেছে। চুলাটা ধরিছেন? আমি কি তোদের মায়না করা চাকর নাকি? এই যে দরকার হয় নিজেরা ধরিয়ে নাও। আমি তোমাদের সংসারে থাকবো না, খাবো না। ও, আপনি আলাদা হয়ে যাবেন? হবই তো। ভালোই হব, কাজটা কিছুটা কমবো। দেখলে দেখলে এদের মেন্টালিটি, তাড়াতে পারলেই বাঁচে। ঠিক আছে, আমি আমার সবকিছু আলাদা করে নিচ্ছি। এত তাড়াতাড়ি বাজার হয়ে গেল? কি আশ্চর্য, দুজন লোকের বাজার করতে কত সময় লাগে? কিন্তু লোক তো এখন 3 জন হয়ে গেল। তোমার ছোট ভাইও তো আমাদের সংসারেই খাবে। কি আশ্চর্য, আবার তাহলে বাজারে যাই। ব্যাগটা দাও, জিনিসগুলো ঢেলে খালি করে দিচ্ছি। কান্ত ভেবেছিল যে আমি ওরা ঠিক মতন বাজারি করতে পারবো না। আরে বাবা, নিজে হাতে করিনি, এই 2-1 দিন করলে দেখবি ঠিক সব হয়ে গেছে। যাই বলো মেসে, হ্যাঁ, আমার কিন্তু একদম পছন্দ হয়নি। কি হয়েছে? এই 2 সেট ছোলা তুমি আননেসেসারি কিনেছো। এই তো, এই হচ্ছে ব্যাপার। এটা না ছোলা, নুন আর আদা দিয়ে খেয়ে দেখেছিস? আমরা কি ঘোড়া নাকি? 2 সেট ছোলা একদিন হবে? একজনের পরিমাণ জানো তো, সেই রকমই নিয়ে এসো। আচ্ছা, তুমি তাহলে রান্না চাপিয়ে দাও, আমি আবার বাজারে যাই। তা তুই এখন কি করবি? বাড়ি থাকবি না, কোথাও বেরোবি? ভাবছিলাম একবার বসের বাড়ি যাবো। যা তাহলে ঘুরে আয়, যা। পরশুদিন ফ্যামিলি নিয়ে ইংল্যান্ড যাচ্ছে তো, হ্যাঁ, আর তার আগে একবার দেখা করা দরকার ছিল। যা ঘুরে আয়। কিন্তু যাবো কোন মুখে তাই তো ভাবছি। কেন? ওনাকে একদিন ইনভাইট করে খাওয়ানো দরকার ছিল, কিন্তু বাড়িতে যে অবস্থা তাতে তো সাহস হয় না। তাছাড়া তাছাড়া ওদের আচার ব্যবহার খানা পিনা সবই তো সাহেবই। আরে তুই নিমন্ত্রণ কর, একদিনে সব ব্যবস্থা করা যাবে। কর। আরে না না না, আরে ব্যবস্থা করলেই তো আর হবে না। বাড়িতে আনকালচার্ড মেয়ে দেখলেই ধরে ফেলবে তো আমাদের স্ট্যাটাস। ও, তাহলে আমি আর কি বলবো? যা ভালো মনে করিস তাই কর। আমি বাজারটা নিয়ে কান্তকে দিয়ে আসি। ঠিক আছে, কি করি? ভালো। Empty vessels sound much. ওখানে এক লাইন ইংরেজি আমাদের কান্তও বলতে পারে। দরকার পড়লে 100 লাইনও বলা যায়, কিন্তু দরকার কি বেনাবনে মুক্ত ছড়িয়ে? What? আমরা বেনাবো? বেনাবন ছাড়া কি? ছেলেবেলায় মিশনারি স্কুলে পড়েছি, বড় হয়ে ইংলিশ স্পিকিং সার্কেলে ঘুরেছি। কপাল দোষে এমন একটা বাড়িতে এসে পড়তে হলো যেখানে হানিমুন সিস্টেম পর্যন্ত এক্সিস্ট করে না। ডাইনিং টেবিলে বসে খাওয়া অভ্যেস। হাতে বোঝাবো, বিড়িতে বসে খেতে আমার দম বন্ধ হয়ে আসে। এসব বলে কি লাভ? What is plotted cannot be plotted.
ঠিক আছে, ভালোই জানা আছে দেখছি। শখ করে মোটর ড্রাইভিং শিখেছিলাম। ভেবেছিলাম স্বামীর সংসারে অন্তত একটা ভাঙা মোটর কার থাকবে, একটা সাইকেল পর্যন্ত নেই। ওহ গড, Wonderful! কান্নাটা পর্যন্ত মিলেছে। কিন্তু সোসাইটি ছাড়া এই কান্নার কদর কে বুঝবে? আরে আরে বুঝবে বুঝবে বুঝবে, টম ডিক হ্যারি সবাই বুঝবে। তার তো কোনো নমুনা দেখতে পাচ্ছি না। কি মুশকিল, আগে তো আর জানা ছিল না। হ্যাঁ, এখন থেকে সব ব্যবস্থা করা যাবে। আলাদা সংসারে থেকে এসব ব্যবস্থা কি করা সম্ভব? না 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 না, কে বলেছে আলাদা সংসার? আরে আরে মেজদা সহদেবে যদি ইচ্ছে হয় ওরা ওরা আলাদা থাকুক। কোন বড় ভাই ওয়েস্টার্ন কালচারের মেয়ে বিয়ে করে এনেছে, তাই বলে আলাদা? I can't think. আমার মাথা ঝিনঝিন করছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বোধহয় আমার মতো মেয়েকে পছন্দই করেন। 100 times. তাহলে একটা কথা শুনবেন, 1000 times. দুপুরে পর্দার সঙ্গে লাঞ্চ করে নেবেন। Million times. আপনি বসুন, আমি ব্যবস্থা করে আসছি। छोड़ो ना, কলানি কলানি হ্যাঁ বাড়িতে এখানে বাড়িতে মেয়ে এসে ঢুকে পড়েছে। হে ভগবান, তুমি আছো গড গড, ইউ গড। সেজবাবু আপনার জন্য মাছের ঝোল করবো না আই করবো। যাও, কিছু করতে হবে না, যাও। কেন? কেন? তোমাদের ডাইনিং টেবিল আছে যে ফ্রাই খাওয়াবে, বাবুর্চি ড্রেস আছে যে রান্না করবে। এখন না, যাও। বাঁচি গেলি। আহা, কান্তকে কেন ধমকাচ্ছিলেন? How dare he? আমাকে বলে কিনা মাছের ঝোল খাওয়াবে। আপনি না খেলেই হলো। না না না, এদের জানেন না, That's much cruel. তোর ভারী করবার জন্য না আমাকে কিডন্যাপ পর্যন্ত করতে পারে। কিন্তু বিপদ হয়েছে তো এই আপনাকে নিয়ে। কেন? আপনার মতো একজন মহিলা, আই মিন লেডি, এই পরিবেশে থাকবেন কি করে আমি তাই ভাবছি। That is my problem, gentlemen. তবু রক্ষে আপনার কোম্পানি তো পাবো। থ্যাংক ইউ। আপনাকে একটা অনুরোধ মানে রিকোয়েস্ট করব। Once. আপনার বসকে গিয়ে ইনভাইট করে আসুন, ওনার মেয়েকে শুদ্ধ। At once? ওইদিকে। বিশ্বাস না হয় তো বৌদিমণিকে জিজ্ঞাসা করেন না। কে তোর বৌদি? হ্যাঁ, কে তোর বৌদি? সাবধান, ওই নাম তোর মুখে আমি যেন না শুনি। কি করবো বলুন? ওই ছোট বাবুও খাবেন না, সেজ বাবুও খাবেন না, রান্না করতে আমি হবে না। খাবোটা কি? রান্না করতে হবে না। দুশে ছোলা নিয়ে এসেছি, ভিজিয়ে রাখ। আমি কি খাবো বলুন? ছোলা, ছোলা স্বাস্থ্যকর খাদ্য, তুইও ছোলা খাবি। বেশি কিছু আনলাম না, তিনজন লোকের খাবার এটা দিয়েই চলবে। কিন্তু লোক তো আরো একজন বেড়ে গেল। কি আশ্চর্য, তোমার সেজো ভাইও আমাদের সঙ্গে খাবে। কি আশ্চর্য। আবার তাহলে বাজারে যাই। চল, কাজ করতে হবে, চল।
যা বললাম তাই কর গিয়ে যা। প্রশান্ত, হ্যাঁ বৌদি বৌদি। তুমি গিয়ে উনুন ধরিয়ে দাও, আমি সব ব্যবস্থা করে দেবো। আমরা দুর্বল নই, আমরা দুর্বল নই, বরং বরং বাহু বরং 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 বাহু বরং। কে? আমি রাম ঘটক। তা আপনি বাইরে কি দেখছিলেন? ও বাবা, ওই ওই শ্যাম ঘটক আসছে কিনা তাই দেখছিলাম। শ্যাম ঘটকেরও আসার কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে একটু চটপট চটপট কথাগুলো সেরে ফেলি। ও বেটা পেছনে লাগলেই না এ হওয়া কেসগুলো সব গোলমাল করে দেয়। চিঠি দিয়ে আপনাকে যা বলা হয়েছে তেমনই ব্যবস্থা করা হবে, আপনার কোনো চিন্তা নেই। অনেক ধন্যবাদ। একটু একটু দয়া করে অপেক্ষা করুন। এই যে এখানে। নিশ্চয়। পুত্র উজ্জ্বল উজ্জ্বল সম্বল না। সঙ্গীতজ্ঞা সারেগামা পা। আপনি আপনি আবার এসেছেন। ডেকে পাঠিয়েছে, উপায় নেই। আপনারা আপনারা দুজনে একটু বসে কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বেহায়া, নাহি লাজ নাহি অপমান। কার কথা বলছেন? যে যে ওই অন্যের জিনিসে ভাগ বসায় তার কথা বলছি। কার জিনিসে কে ভাগ বসায় মশাই, সে বলা শক্ত। দেখুন দেখুন এই বৃথা তর্ক করে কোনো লাভ নেই। আমাকে যখন চিঠি দিয়ে আসতে বলা হয়েছে তখন আমি নিশ্চিন্ত। ও মশাই, চিঠিখানা দেখতে পারি? অনায়াসে। এই যে এই দেখুন। এই চিঠি আপনাকেও দিয়েছে? হ্যাঁ, আমাকেই তো দিয়েছে। হাসছেন কেন? আমাকেও তো ওই একই চিঠি দিয়েছে মশাই। কই কই কই, দেখি 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 আপনার চিঠি। দেখুন দেখুন আপনি এই জঘন্য দাঁত বন্ধ করে হাসুন। শুনুন, আপনারা তো সবাই এসে গেছেন, কিন্তু আমাদের আর একটু সময় লাগবে। আপনারা দয়া করে একটু বাইরে অপেক্ষা করুন, আমি ঠিক সময় মতো আপনাদের ডেকে আসবো। হ্যাঁ? সবাই মিলে বাইরে অপেক্ষা করার মানে কিছুই তো বুঝতে পারছি না। বুঝিয়ে বলবো, পরে হ্যাঁ? সব জানতে পারবেন। দয়া করে একটু অপেক্ষা করুন। বাইরে? ঠিক আছে, চলেন। চলেন। কান্ত, ও কি করছো? ছড়া গিলছি। অমন শব্দ করছো কেন?
মেজবাবু কইছেন পেটের ভেতর ছলা ফুলতে থাকলে ওই রকম ধু করতে, তা তাহলে উপর থেকে সব হাওয়া বেরিয়ে যাব আর সব ছলা হজম হয়ে যাব। তো তোমার মেজবাবু কি করছে? মেজবাবু এরকম ধু করছে। মেজবাবুকে বলো বু না করে উষ্ট্রাসন করতে। কি কইলেন? উষ্ট্রাসন। Boosters! 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 আমার আমার ব্যায়াম নিয়ে ঠাট্টা করার মানে কি আমি জানতে চাই। ঠাট্টা করবো কেন? যা সত্যি তাই বলেছি। উষ্ট্রাসনে হজম করায়, এটা আপনাকে কে বলেছে? এই আসনে মেরুদণ্ডের হাড় নরম করা ছাড়া আর কোনো উপকারিতা নেই। তাহলে আপনি খুব জানেন এক আসনে কত রকম উপকারিতা আছে জানেন? উষ্ট্রাসনে বুকের বেষ্টনীর হাড় বাড়ায়, মেরুদণ্ডের হাড়ের জোড়া নরম করে, হজম করায়, খিদে বাড়ায় এবং ফুসফুস সবল করে। আপনি আপনি আসন জানেন নাকি? তা শরীর শিক্ষার সম্বন্ধে জানতে গেলে আসন না জেনে উপায় কি? ঠিক আছে, তাহলে বলুন তো মুন্ডুকা আসনের কি উপকারিতা আছে? মুন্ডুকাসনে পায়ের পেশি দৃঢ় করে, পায়ের শক্তি বাড়ায় আর অসময় নিদ্রা দূর করে। আরো আসন সম্বন্ধে জানেন নাকি? না জানবার কি আছে? হলাসন, সর্বাঙ্গাসন, ভুজঙ্গাসন, শলভাসন, সিংহাসন, এগুলো তো জানি। তাছাড়া ময়ূরাসন, আকণ্ড ধনুরাসন, মৎস্যাসন, জানুশিরাসন। আহা, থাকবে কেন? অর্ধচক্রাসন, গোমুখাসন, বজ্রাসন, অর্ধকূর্মাসন। আপনি আপনি স্বাস্থ্য চর্চা জানেন দেখছি। জেনে কি লাভ? এত অস্বাস্থ্যকর পরিবেশ। না 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 না, এ শুধু আমি আর বড়দা, এই দুজন, এই আমরা শুধু দুজন স্বাস্থ্য চর্চা করি, সেই জন্যে আমার আর বড়দার এত মিল। এত মিল যে হাড়ি পর্যন্ত আলাদা। বড়দা, ওই বড়দার জন্যে, বড়দার জন্যে কত করে বললাম, বড়দা ও বড়দা আলাদা করে দিও না বড়দা। কিছুতেই রাজি হলো না, বললো এই পরের বাড়ির মেয়ে চোদ্দনে খাটবে কেন? তা আমার যদি কোনো কষ্ট না হয় তাহলে আমার হাতে স্বাস্থ্যসম্মত রান্না খেতে আপনার কোনো আপত্তি আছে? না 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 না। আপনি তাহলে একটু বসুন, হ্যাঁ, আমি স্বাস্থ্যসম্মত খাবারের একটু ব্যবস্থা করে আসি। হ্যাঁ করুন, চলুন, আমি সবসময় হাত করে বসে আছি খাবার জন্যে। এবার 1 কিলো চলো। একেই বলে ভাগ্য, একেই বলে ভাগ্য। আহা, পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি। আরে ঠিক আছে, পেয়েছি। আরে আর ভু 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 করতে হবে না, পেয়েছি, আমি পেয়েছি। কি 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 বাসন? এই তো বললা, আমি ভাবছিলাম কি না, আমি তোমার সঙ্গেই খাবো। কি আশ্চর্য, সেজন্যই তো তোর বাজারটাও করে নিয়ে এলাম। আমার ছলা আনেন নি তো বড় না 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 না, এই 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 শুনেছিস তো নকুল, ভীম আর সহদেব আমাদের সঙ্গেই খাবে। সে তো আগেই আমি জানতাম। গায়িকা পাত্রী সে পর্যন্ত তোমাদের স্বীকার করতেই হলো। হ্যাঁ, স্বীকার আবার করলাম কোথায়? তোরাই তো
তোরাই তো বাধ্য হয়ে ওয়েস্টার্ন কালচারের মেয়ের কাছে সারেন্ডার করছিস। অযথা কল্পনা করলে স্বাস্থ্য হানি হয়। ঘুরে ফিরে সেই স্বাস্থ্য চর্চার তুই কি বলিস এক্সপিরিয়েন্সড মেয়েই এলো। কিন্তু এতদিন কি দুর্ভোগ নাই গেল। আপনাদের সবার কথাই ঠিক। এখন আমাকে তাহলে কারুর অপছন্দ হবে না বোধহয়। না 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 বর্দা খুলে বলো তো সম্পূর্ণ ব্যাপারটা কি? কি আশ্চর্য, হ্যাঁ? ছন্দাকে বিয়ে করেছি তো অনেক দিন আগে। তারপর তোরা যে যা পছন্দ করিস সেই মতো শিখিয়ে পড়িয়ে তারপরে বাড়িতে এনেছি। আগে বলোনি কেন? মজা করবার জন্য। জবাব নেই বর্দা, জবাব নেই। আমি আপনাদের সবার পছন্দ মতো সব কিছু শিখেছি এবং করেছি। এখন আমার কথা মতো যদি আপনাদের কিছু করতে বলি তাহলে আপত্তি আছে? I am your brother-in-law. অর্ডার করুন, ওবে করছি। আমারও তাই মত। আমারও। আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে হবে। রাজি? রাজি, রাজি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আমার একটা নিবেদন ছিল, বলে দেখুন। মেয়েটা যেন একটু গান জানে। মানে যা। মানে আমার দিকটা একটু ভেবে দেখবেন। কোনো কথা শুনতে চাই না। যা দেব তাই নিতে হবে। তাই নেব, তবে তবে দেখবেন আমার ভাগ্যে যেন কানা খোলা না পড়ে। আপনারা একটু অপেক্ষা করুন, সব ব্যবস্থা হচ্ছে। বর্দা, ও বর্দা, একটু এগিয়ে দেখো না কি করছে। দাও না একটু দেখো, এগিয়ে দেখো। আরে রাস্তাটা কিছু কাউকে ধরে নিয়ে আসে কি করব দেখো না। আমার কিছু করবার নেই। তা থাকবে কেন? নিজের বড় ভাই হয়ে এই চোখের সামনে বিপদ দেখে চুপ করে থাকলে? ধরো ধরো আমার জন্য যদি একটা মেয়ে নিয়ে আসে যার জন্ম থেকে নামটাই নেই। আরে আমাকে ডাকছিস কেন? আমাকে ডাকছিস কেন? এই যে মা দুর্গা, মা দুর্গাকে ডাক। মঙ্গলময় মা দুর্গা সব আসুন আসুন, আপনারা আসুন। মেজ ঠাকুরপো, এই রাম ঘটককে দিয়ে স্বাস্থ্য রক্ষায় অভিজ্ঞা যে পাত্রী আপনার বর্দার জন্য খুঁজেছিলেন তার সঙ্গেই আপনার বিয়ে হবে। হাম দিয়ে জ্বর ছেড়ে গেল, মেয়েটা তো বেঁচে গেল। আমার কি হয় কে জানে। আর আপনার পছন্দ করা আপনার বসের মেয়েকেই আপনার গলায় ঝুলিয়ে দেয়া হবে। আর ছোট ঠাকুরপো, এদিকে শুনুন। এই শ্যাম ঘাটকের গায়িকা পাত্রী পুটি, তাকে নিশ্চয়ই আপনার অপছন্দ হবে না? তাহলে আপনারা সবাই খুশি? আমার একটা প্রস্তাব আছে। আমাদের এই গোপন করে বৌদির বিয়ে হয়েছে, আমরা সেই জন্য চাই এই সবার সামনে আমরা আবার বৌদির বিয়ে দেবো। ঠিক, আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমিও এই নিন পিড়ি। আরে পিড়ি কি হবে রে? এখানে সবাই আছেন। হ্যাঁ, বৌদিমণিকে হ্যাঁ। পিড়ির উপর বসাইয়া সাত পা ঘুরাইয়া দিন না। ঠিক বলেছে, ঠিক
বলেছিস বৌদি sit down please